গত 1 তারিখ শনিবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025 সালের বাজেট প্রকাশ করলে দেখা যায় এনপিআরের জন্যে মাত্র 574.80 কোটি টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদীর সরকার। এনপিআর হলো ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জাতীয় জনসংখ্যা নিবন্ধন। এখানে দেশের সাধারণ জনগণের জন্ম, মৃত্যু এবং স্থানান্তরের কারণে পরিবর্তনগুলিকে অন্তর্ভুক্ত করার জন্যে প্রতিটি পরিবার এবং ব্যক্তির জনসংখ্যাগত এবং অন্যান্য বিবরণ সংগ্রহ করতে হয়। এনপিআর সমীক্ষায় কোনো ব্যক্তি যিনি 6 মাস বা তার বেশি সময় ধরে একটি জায়গায় বসবাস করছেন সেই ব্যক্তিকেই সাধারণ বাসিন্দা হিসেবে গণ্য করা হয়। এর মূল উদ্দেশ্য হলো একটি ডেটাবেস তৈরি করা। দেশের সমস্ত সাধারণ বাসিন্দাদের তালিকা থাকে, যেখানে প্রতিটি ব্যক্তির বায়োমেট্রিক বিবরণ থাকবে। অপরদিকে জনগণনা বা আদমশুমারিতে জনগণনা করা হয়, যেখানে বিশদে প্রশ্নপত্র তৈরি করা হয়। ভারতে শেষ 2011 সালে করা জনগণনাতে 29টি প্রশ্ন করা হয়েছিল, যেমন বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, সন্তান, পেশা, জন্মস্থান, মাতৃভাষা, জাতি, ধর্ম সহ প্রতিটি ব্যক্তির বিবরণ জানার জন্যে এরকম 29টি প্রশ্ন করা হয়েছিল। 1872 সালে লর্ড মেয়রের শাসনকালে ভারতে প্রথম আদমশুমারি করা হয়েছিল। এরপর 1881 সালে লর্ড রিপনের অধীনে ভারতে প্রথম সরকারিভাবে আদমশুমারি করা হয়েছিল। এরপর থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা চালু হয় ভারতে। ভারতে শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। এর 10 বছর পর 2021 সালে পুনরায় জনগণনা হওয়ার কথা থাকলেও করোনার জন্যে জনগণনা করা হয়নি। পুনরায় 2023 সালে জনগণনা করার প্রস্তাব উঠলেও জনগণনা করা হয়নি। তবে এবছর 2025 সালে জনগণনার যে আশাটুকু ছিল সেই আশাও নিরাশায় পরিণত হলো 2025 সালের অর্থ বাজেট দেখে। কারণ জনগণনা করতে গেলে প্রায় 12,000 কোটি টাকা খরচ হবে, আর সেখানে এবারে এনপিআর বা জাতীয় জনসংখ্যা নিবন্ধন খাতে বরাদ্দ মাত্র 574.80 কোটি টাকা। অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশে একবারও জনগণনা করা হয়নি, যার কারণে বিরোধী রাজনৈতিক দলগুলি এই বাজেটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু জনগণনা না হওয়ায় দেশের কী ক্ষতি হচ্ছে আর কেনই বা বিরোধীরা জনগণনা নিয়ে এত উৎসুক, তা জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জনগণনার মূল উদ্দেশ্য হলো কোনো দেশের জনসংখ্যা, তার বৈশিষ্ট্য, বসবাসের পদ্ধতি, আয়ু, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং এই তথ্যগুলির ভিত্তিতে দেশের উন্নয়ন এবং জনসংখ্যা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়। ভারতে শেষ জনগণনা 2011 সালের তথ্য অনুযায়ী মোট জনসংখ্যা ছিল 121.9 কোটি কাছাকাছি এবং জনঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। সেখানে 2025 সালে এসে ভারতের জনসংখ্যা প্রায় 146 কোটিতে পৌঁছে গেছে, আর জনঘনত্ব বেড়ে গিয়ে প্রতি বর্গ কিলোমিটারে 492 জনে পৌঁছেছে। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার 2011 সালের জনসংখ্যার তথ্য অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, কৃষিক্ষেত্র, আবাস যোজনা সহ অন্য ক্ষেত্রগুলিতে অর্থ বাজেটের ঘোষণা করল, যার কারণে ভারতে বসবাসকারী সমস্ত নাগরিক সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না। কারণ 2011 সালের তুলনায় প্রায় 24 কোটি জনসংখ্যা বেড়েছে বর্তমান সময়ে, কিন্তু কেন্দ্র সরকার এখনও সেই 121 কোটি জনসংখ্যার হিসেবে দেশকে উন্নতি করতে চাইছে। তাহলে এই 24 কোটি মানুষের উন্নয়নের কী হবে, এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।